গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো রান্না বান্না তো শুরু হয়ে গেছে, একটা রান্নাই বাকি আছে, তাছাড়া সবই হয়ে গেছে। টিফিনও রেডি করে দিয়েছি ওকে, বাটার আর পাউরুটি। আর আজকে গুনগুনের তো টিফিন সেরকম দরকার নেই, যেহেতু পরীক্ষা। ও ছোট কিছু একটা দিয়ে দেবো ব্যাগের মধ্যে, তাহলেই হয়ে যাবে। তো কোনো ঝামেলা নেই। আর রান্না বান্না প্রায় শেষের দিকে। তো সকাল থেকে গুনগুন তো পড়াশোনা করছে। চলো দেখি গুনগুনের ঘরে। গুনগুন কেমন হলো প্রিপারেশন? ভয় লাগছে। ভয় লাগছে? গুনগুনের ভয় লাগছে কেন? ভয় লাগবে কেন? কি করছো এখন? জামা বের করে রাখছি। গুনগুন আজকে নিজের ড্রেস নিজেই বের করছে, দিয়ে স্নান করতে যাবে। ব্যাগ রেডি আছে একদম? ব্যাগ রেডি তো? সব ওখানে বের করে রাখো। খাটের তো বেহাল অবস্থা করেছে সোনামণিটা আমার। উফ, জানালা লাগাও, এত বাতাস। ব্যাগে সমস্ত কিছু, বোর্ড। হ্যাঁ, কেক নিবা? আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি কেক আমি। সব ভরা হয়ে গেছে দেখি, ব্যাগ তো ফাঁকা লাগছে। আচ্ছা, বোর্ড, অ্যাডমিট, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, ম্যাথ বই, ঠিক আছে, জল। আর কি দেবো? একটা ছোট্ট টিফিন দেবো, তাই তো? ওটা লাগাও, ওটা লাগা। পড়াশোনা সব কমপ্লিট? হ্যাঁ। এক্সারসাইজ তো হলো না? হ্যাঁ, এক্সারসাইজ তো হলো না? ও ম্যাথের সব করে নিয়েছি, এক্সারসাইজ এক্সাম সব করেছি। তাই? স্পিকিং খেলাও হলো না? তাহলে স্নান করবি কি করে স্পিকিং না খেললে? ওই তো, তবে তো গরম লাগবে, তবে তো স্নান করতে ইচ্ছা করবে। গুনগুন পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু খেলাও করছে, সবই করতে হবে, তাহলে ব্রেনটা একদম ঠিক থাকবে। তা আবার আজকে আবার ম্যাথ, ব্রেন আরো পরিষ্কার রাখতে হবে, তাই তো? ঠিক আছে, এখন তাহলে রাখি, রান্নাঘরে দেখি গুনগুনকে একটা টিফিন দিয়ে দিই। কান গলা ভালো করে ঢাকতে হবে, আর ব্লেজারের বোতাম লাগাতে হবে, ঠান্ডা লেগে যাবে। 9:15। ব্যাগ কই? ব্যাগ নিয়েছে? লিপটা তো টানতে হবে। গুনগুন ও বাপির সঙ্গে নেমে গেছে নিচে, আর আজকে আমি একটু নেমেছি এক্সাম বলে। তো বাসের জন্য ওয়েট করতে করতে বাস চলে এলো গুনগুনের, আর গুনগুন বাসে উঠে পড়লো। তো আমি ওপরে যাবো, তো এবার গুনগুনের বাপির খাবারটা রেডি করবো। ঠাকুরকে সাজানো আমার হয়ে গেছে, ফুল দিয়ে, তুলসী দিয়ে, বেলপাতা দিয়ে, চন্দন দিয়ে, সিঁদুর দিয়ে সুন্দর করে। আর আজ মা লক্ষ্মীর জন্য আজ একটা মালা নিয়ে এসেছি, আমার মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি। দেখো, এখন শুধু বাকি আছে ভোগ দিতে আর আলপনা দিতে। আমার গুরুদেবকে দেখো সাদা ফুল দিয়ে, চন্দন দিয়ে
গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি। এখন গুরুদেবের শুধু ভোগ দিতে বাকি আছে। ভোগটা হয়ে গেলেই লক্ষ্মী পাঁচালি করলেই আমার পুজো আজকের মতো কমপ্লিট। তো গুনগুন তো ওই ঘরে পড়ছে, কালকে বাংলা পরীক্ষা, তো একটু চাপেই আছে। ম্যাথও চাপে ছিল, কালকে বাংলা, আর কালকের জন্য আমিও খুব চাপে আছি, কারণ বাংলাতে তো খুব ভুল হয়। তো ওকে একটু পড়াটরাগুলো দেখিয়ে দিলাম কোনগুলো পড়বে। ওই জন্য আজকে আমিও ঘুমাইনি, মানে সিলেবাসটা রাত্রের মধ্যে শেষ করতে হবে, অনেকগুলো বই আছে, আর একটা দিনও ছুটি পাইনি। তো আসার আগে আমি বাড়িঘর পরিষ্কার করে রেখেছি, মানে সব কাজ করে রেখেছি। তো ওর কাছে আমি এতক্ষণ বসেছিলাম, তো তোমাদের সঙ্গে অনেক কিছু ব্লগ করিনি, ভিডিও করিনি আর কি। তো একবার দেখলাম ঠাকুর ঘরে তোলাপাড়া করতে এলাম, কয়েকটা জামা কাপড়, একটু কথা বলি তোমাদের সঙ্গে। তো ওই ঘরে পড়ছে ও, তাই আছে, আর ওর সামনে কথা বললাম না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ওকে ফ্রন্ট ক্যামেরায়। তো চলো যাই গুনগুনের ঘরে। তো এখন পড়ছে, কালকে বাংলা পরীক্ষা, বুঝতেই পারছো। আজকে একটু চাপে আছে, তারপরে দুদিন ছুটি পাবে, শনি রবি, একটু মানে চাপটা কম থাকবে সোমবারের পরীক্ষাটায় আর কি। তো আবার পরে আসছি, ওর বাপি এলে চাটা করব, এখন আর করছি না, ওর কাছেই এখন একটু বসবো। এখন বেলা অনেকটাই বড় হয়ে গেছে, 5:30 পার হয়ে গেছে, তাও রোদ আছে। তো চা বসিয়ে দিলাম, ও এলো অফিস থেকে। তো মশলা চা করছি, প্রথমে আদা দিয়েছি, আর সমস্ত মশলা তো কড়াই আছে, তো মশলাটা এবার দিব। এই যে চায়ের মশলা তৈরি করে নাম লিখে রেখে দিয়েছে, মশলা দিয়ে চা খাবে, কারণ ঠান্ডা লেগেছে। চা চিনি কিছুই দিইনি, আদা দিয়েছি, আর এবার মশলাটা দেবো, দিয়ে কিছু ফুটবে, তারপরে হালকা করে চিনি দিতে হবে। ফুটতে ফুটতে জলটা মরেই গেল, আর একটু জল দিয়ে দিই। চা আমার হয়ে গিয়েছে, এবার চাটা ছেঁকে খেয়ে দেবো। চায়ের তো দারুণ সেন্ট বেরিয়েছে, মশলার সেন্ট। নাও চা নাও, এটা নিয়ে নাও, বেশিটা নিয়ে নাও। তো মশলা এক্সট্রা দিয়েছো তো? হ্যাঁ, আদা, তেজপাতা, হ্যাঁ সব দিচ্ছি, আর এলাচ, সব অল।